গণমাধ্যম সংস্কার কমিশন গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে মত বিনিময় করতে শুরু করেছে। আমি গণমাধ্যম সংস্কার কমিশনের দৃষ্টি আকর্ষণ করে আমার একটি প্রস্তাব এখানে উল্লেখ করতে চাই। আমার কাছে মনে হয়েছে যে গণমাধ্যম সংস্কারের কাজটি আসলে রেডিও, টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে শুরু হওয়া দরকার। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ৯০-এর গণ আন্দোলনের অন্যতম একটি দাবি ছিল রেডিও, টিভির স্বায়ত্তশাসন। এবং ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী তিন জোটের যে রূপরেখা পরিণত হয়েছিল, আমার যদ্দূর মনে পড়ে সেই রূপরেখাতেও তিন জোট রেডিও, টিভির স্বায়ত্তশাসনের অঙ্গীকার করেছিল এবং সেটি সেখানে লিখিতভাবে উল্লেখ করা হয়েছিল। ২০২৪ সালে আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়ে আমি রেডিও, টেলিভিশনের সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থা তথা বাসসের স্বায়ত্তশাসনও দাবি করছি। আমি মনে করি যে এই তিনটি প্রতিষ্ঠানকেই কর্পোরেশনে পরিণত করে তাদেরকে পুরোপুরি স্বায়ত্তশাসন দিয়ে পরিপূর্ণ একটি গণমাধ্যম হিসাবে তাদেরকে কাজ করার পরিবেশ তৈরি করে দেওয়া উচিত। রেডিও, টিভি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা কেবলমাত্র সরকারের প্রচারযন্ত্র হিসাবে ব্যবহৃত হবে, এটি কাম্য নয়। কেননা এই তিনটি প্রতিষ্ঠানই জনগণের করের টাকায় পরিচালিত হয়। আর যেসব প্রতিষ্ঠান জনগণের করের টাকায় পরিচালিত হয় তাদের জনগণের কাছে জবাবদিহি থাকা দরকার। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেই সব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে থাকা উচিত। ফলে রেডিও, টেলিভিশন এবং সংবাদ সংস্থা সত্যিকার অর্থে গণমুখী জনগণের সংবাদ পরিবেশনের মতো একটি গণমাধ্যম হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা দরকার। সরকারের প্রচারণার জন্য তথ্য মন্ত্রণালয় আছে, পিআইডি আছে, আবার তাদের প্রত্যেকটি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর প্রত্যেকেরই জনসংযোগ বিভাগ আছে। ফলে তারা সেগুলোকে কাজে লাগাতে পারেন। কিন্তু রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা এই তিনটি যেহেতু নাগরিকদের ট্যাক্সের টাকায় পরিচালিত হয়, ফলে এই তিনটি প্রতিষ্ঠানকে স্বায়ত্তশাসন দিয়ে কর্পোরেশনে রূপান্তরিত করে অন্যান্য গণমাধ্যমের মতো এগুলিকেও সত্যিকার অর্থে গণমাধ্যম হিসাবে রূপান্তর করা হোক এবং সেভাবেই পরিচালিত হওয়ার সুযোগ দেওয়া হোক। গণমাধ্যম সংক্রান্ত সংস্কার কমিশনের কাছে এটি আমার প্রস্তাব।